আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো এলইডি বাল্ব 2-4 মিনিটে কীভাবে আপনারা ঘরে বসেই ঠিক করতে পারবেন। আর ঠিক করার জন্য একটি তাতাল হলে আপনাদের যথেষ্ট। একটি তাতাল হলে আপনারা ঘরে বসে আপনাদের নিজেদের বল নিজেরাই ঠিক করতে পারবেন। আমরা জানি এখন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের এলইডি বাল্ব। এই বাল্বগুলো প্রতিনিয়ত আমাদের কেটে যায়, নষ্ট হয়ে যায় এবং ঘরে অনেকেরই 3টা 4টা 5টা করে ঘরে পড়ে আছে। এগুলো অনেকে মনে করে যে ঠিক হয় না, ঠিক করতে পারে না, সেই জন্য অনেকেই এগুলো ফেলে দেয়, দিয়ে ঘর আবার নতুন করে কিনে নিয়ে আসে। তা আজকে আমি আপনাদের দেখাবো একটি এলইডি বাল্ব 2-4 মিনিটে সময় নষ্ট করে আপনারা কীভাবে ঘরে বসে ঠিক করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি আপনাদের অবশ্যই সম্পূর্ণটা সুন্দর করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ঘরে বসে নিজেদের এলইডি বাল্ব নিজেরাই ঠিক করতে পারবেন। কোনো মেকানিক প্রয়োজন হবে না। তার জন্য অবশ্যই আপনার একটি তাতাল প্রয়োজন হবে। তাতাল ছাড়াও আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন, তাতালও প্রয়োজন হবে না। সেটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। আসুন তাহলে ভিউয়ার্স, ভিডিও কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে আসি। আমরা সর্বপ্রথমে এই খাপটি খুলে নেব। খাপটি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে একটি সার্কিট দেখা যাচ্ছে, বলের সার্কিট। এই সার্কিটের ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন বলটা আপনার ফিউজ হয়ে গেছে, কোন বলটা কেটে গেছে। এখানে অনেকগুলো বল আছে, তার ভিতরে একটাও কাটতে পারে, দুইটাও কাটতে পারে, তিনটাও কাটতে পারে। আমাদের আগে খুঁজে বের করে নিতে হবে এখানে কয়টি বল কাটা আছে। তারপর আমরা সর্বপ্রথম দেখব এই বলটার ভিতরে কয়টা কাটা আছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এই যে এই বলটা আমাদের এখন বর্তমানে ফিউজে আছে। এই বলটা আমরা যদি এখন এটা তুলে দিয়ে যদি তাতাল দিয়ে ঝালাই করে দিই, অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। যদি তাতাল যদি আপনার ঘরে না থাকে, তাহলে আপনারা এই বলটা তুলে দিয়ে এখান থেকে যে কোনো একটু তার নিয়ে একটু কষ্টে মেরে পেঁচিয়ে দিলে কিন্তু আপনাদের বলটা সম্পূর্ণ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাহলে আসুন ভিউয়ার্স, কথা না বলে কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সর্বপ্রথম এরকম খাপটা খুলে নিতে হবে। খোলার পর আমাদের খুঁজে বের করতে হবে কোন বাল্বটা সমস্যা আছে। আমরা সর্বপ্রথম এখানে বল খুঁজতে একটা বল ড্যামেজ পাইছি খুঁজে। এখন এই বাল্বটা তুলে দিয়ে তারপর আমরা কাজটা শুরু করে দেবো। আসুন ভিউয়ার্স, তাহলে এই ভিডিওটি উপভোগ করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন যে বলটা ড্যামেজ আছে সেই বলটা খুঁজে বের করব। খুঁজে বের করার পর এই বলটাকে আমরা তুলে দেবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই বলটা ড্যামেজ। দেখতে পাচ্ছেন ভিতরে কালো মতো হয়ে আছে। যে বলটার ভিতরে দেখবেন যে কালো মতো হয়ে আছে, মনে করবেন সেই বলটাই ড্যামেজ। আমরা এই বলটাকে ঠিক এইভাবে আপনার কিছু দিয়ে তুলে নেব। ঠিক এভাবে তুলে নেব। এই বলটা তোলা হয়ে যাওয়ার পর এখানে আপনারা এবার কিছু রাং নেবেন। আপনারা অবশ্যই রাংটা আমরা একটু রাং লাগিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স, এই যে বলটা আমরা ডিরেক্ট তুলে ফেলছি, সেই বলটাকে আমরা এইভাবে ঝালাই করে দেবো। ভিউয়ার্স, এইভাবে আপনারা ঘরে বসে নিজেদের বাল্ব নিজেরাই ঠিক করতে পারবেন। কোনো মেকানিক প্রয়োজন হবে না। আসলে আমরা জানি না, বুঝি না, তাই বলগুলো ফেলে দিই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের অলরেডি ঝালাই করা হয়ে গেছে। এখানে আপাতত আর কোনো ড্যামেজ বল নাই। আপাতত একটাই ড্যামেজ বল খুঁজে পাইছি, আমরা একটাকেই তুলে আপনার রিপেয়ার করে দিলাম। আপাতত আমাদের বলটা কমপ্লিট। এবার আমি আপনাদের চেক করে দেখাবো বলটি জ্বলে কিনা। সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এবার আমরা সেই বলটিকে সুইচ বোর্ডে চেক করবো হয়েছে কিনা। আমরা সিরিজ বোর্ডে লাগাই নিলাম। লাগানোর পর আমাদের যে সকেটটা আছে, এই সকেটটি এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের বলটি অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে নিজের বল নিজেরা ঘরে ঠিক করতে পারবেন। কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না। নষ্ট বল অনেকের ঘরে পড়ে আছে, 2টো 4টে 5টা পড়ে থাকে, সেগুলো আমরা ঠিক করে নেব। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। ধন্যবাদ।